বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা আসলে জানেন যে আপনাদের কাঙ্ক্ষিত যে ভাতার টাকাটা আসলে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা, তো এই টাকাগুলো আসলে কিন্তু দেওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে। তো আসলে টাকা যে ডিসেম্বর মাসে দিয়েছে বা আমরা বিভিন্ন প্রকার বিভিন্ন গ্রুপে দেখতেছি যে আসলে স্ক্রিনশটগুলো, এবং সেখানে আমরা দেখতেছি যে 1961 টাকা। তো এগুলো আসলে কিসের টাকা দিয়েছে? তো আমরা তো জানি যে আসলে এবারে কিন্তু হচ্ছে যে নিজের নিজ নামে সিম কার্ড এবং হচ্ছে এমএফএস অ্যাকাউন্টটা থাকতে হবে। যদি থাকে তবে কিন্তু আপনি ভাতার টাকা পাবেন, না হলে পাবেন না। তো আসলে নিজ নামে সিম না থাকার পরেও কি আসলে আপনারা টাকা পাবেন? ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে আমি আপনাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে চাই। আমি কিন্তু ইতিপূর্বে আপনাদেরকে সেই মনে করেন যে নভেম্বর মাসে বলেছিলাম যে এবারে কিন্তু আপনাদের যে দ্বিতীয় কিস্তির টাকাটা রয়েছে এটা পেতে আপনাদের সমস্যা হবে না। কিন্তু আসলে 31 ডিসেম্বর রাত 12টার পর থেকে সকল প্রকার ভাতাভোগীকে তাদের নিজস্ব নামে সিম কার্ড এবং হচ্ছে এমএফএস অ্যাকাউন্ট থাকতে হবে। তো এখন কথা হলো যে আজকে তো আসলে 31 ডিসেম্বর, তো আজকে তো মনে করেন যে হচ্ছে বাংলাদেশ ব্যাংক বন্ধ, বা মনে করেন যে একটা শোকের ছায়া চলতেছে, যেহেতু মনে করেন যে একজন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। তো এখন কথা হলো যে আপনারা কি মনে করেন যে জানুয়ারির 1 তারিখ বা জানুয়ারির মনে করেন যে হচ্ছে প্রথম সপ্তাহের পরে নিজ নামে সিম কার্ড বা এমএফএস অ্যাকাউন্ট না থাকলেও টাকা পাবেন? হ্যাঁ, অবশ্যই পাবেন। কারণ যেহেতু মনে করেন যে আপনাদের যে ভাতার টাকাটা এটা কিন্তু হচ্ছে যে আপনাদের মনে করেন অলরেডি কিন্তু আইবিএসে চলে গেছে, এবং আইবিএস থেকে এটা কিন্তু সব কিছু ঠিকঠাক করে রেখেছে তারা। জাস্ট হয়তো বা যে কোনো একটা হ্যাসেলের কারণে আপনাদেরকে টাকাটা দিতে একটু মনে করেন যে বিলম্ব করেছে। তো যেহেতু এটা বিলম্ব হয়েছে, বিলম্ব হওয়ার পরেও কিন্তু আপনারা টাকাটা পাবেন। কারণ এটা যখন হচ্ছে আপনার আইবিএসে এন্ট্রি করা হয় তখন কিন্তু হচ্ছে যে এমএফএসটা বাইপাস করা ছিল। তো যেহেতু এমএফএস বাইপাস করা ছিল, তো বাইপাস করার থাকার কারণেই আপনারা কিন্তু আপনাদের যে টাকাটা রয়েছে এটা কিন্তু এমএফএসের ঝামেলাবিহীনভাবেই পাবেন। আর মোট কথা হলো যে আপনারা যে গ্রুপে দেখেছেন স্ক্রিনশটগুলো 1961 টাকার, এটার আসলে বাস্তবতা কতটুকু? আসলে কি টাকা দিয়েছে? হ্যাঁ, অবশ্যই দিয়েছে। এবং এটা কোন টাকা দিয়েছে আমি আপনাদেরকে বলি, এটা কিন্তু আসলে বয়স্ক ভাতার টাকা দিয়েছে। এটা হচ্ছে যে 1961 টাকা, এটা কিন্তু বয়স্ক ভাতার টাকা। আর আপনারা জানেন যে আসলে যখন তারা মনে করেন যে হচ্ছে বাংলাদেশ ব্যাংক ভাতার টাকা দেয়, তো তখন তারা কিন্তু পরীক্ষামূলকভাবে একটি টোকেন বা দুইটি টোকেনের টাকা ছাড়ে। তো ভিউয়ার্স, আসলে তারা একটি টোকেনের টাকা কিন্তু ছেড়ে দিয়েছে। আর একটি টোকেন মানে আপনারা জানেন যে সেখানে প্রায় হচ্ছে আপনার 3 লক্ষের মতো ভাতাভোগী থাকে। তো যেহেতু 3 লক্ষের কাছাকাছি, 3 লক্ষ না, 3 লক্ষের কাছাকাছি, তো যার কারণে মনে করেন যে হয়তো বা মানে আপনারা যেটা দেখতেছেন যে গ্রুপের মধ্যে আসলে টাকা পাওয়ার পরিমাণটা খুবই কম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে আপনাদেরকে কিন্তু এখন ওয়েট করতে হবে। কারণ আপনারা জানেন যে 1 তারিখ হচ্ছে আপনাদের হচ্ছে বৃহস্পতিবার, এবং সালটা পড়বে হচ্ছে 2026। কিন্তু আসলে 1 তারিখে সমস্ত প্রকার ব্যাংকিংয়ের শুধু তারা টাকা জমা নিবে, কিন্তু আসলে টাকা কাউকে দিতে পারবে না, এরকম একটা সিস্টেম রয়েছে। তো যার কারণে আমি আপনাদেরকে একটা ফিক্সড ডেট বলি যে আসলে সেই ডেটের মধ্যেই কিন্তু আপনাদেরকে টাকাটা দিবে। সেটা হচ্ছে যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের প্রথম বৃহস্পতিবার। আমি আবারও বলতেছি, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের প্রথম বৃহস্পতিবার। এর মধ্যে কিন্তু আপনারা আপনাদের যেই মনে করেন যে হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা রয়েছে এগুলো পেয়ে যাবেন। তবে কিন্তু যারা গর্ভবতী ভাতার জন্য অপেক্ষা করতেছেন তাদের কিন্তু যে এমএফএস সিস্টেমটা দিয়েছে সেটা মেনেই কিন্তু আপনাদেরকে জানুয়ারি মাসের শেষের দিকে গিয়ে 850 টাকার, অর্থাৎ একটি করে যে কিস্তি দেয় প্রতি মাসে, সেই টাকাটা কিন্তু দিতে হবে। তো ভিউয়ার্স, আশা করি যে আপনারা আমার বিষয়টা বুঝতে পেরেছেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর যারা আমার পেজটি ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।